হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো সমস্ত ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টিদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, যারা এবছর গার্ডেনে মরিচের ফলন করতে চান, তাও আবার বাম্পার, নাগা মরিচ এবং দেশীয় মরিচ, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা একেবারেই নতুন মরিচ গাছের ফলন করতে চাচ্ছেন, তারা আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন, যে কি এমন খাদ্য দিলে মরিচ গাছে দ্বিগুণের থেকেও বেশি দ্বিগুণ ফল হয়। এর আগের সপ্তাহে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম মরিচ গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁকড়ে যায় এবং ফুল ঝরে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব। প্লিজ আমার চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন, তবেই জানতে পারবেন যে কি এমন কাজ করলে মরিচ গাছের পাতা হলুদ হবে না, ফুল ঝরে যাবে না, ফলও ঝরে যাবে না এবং মরিচ গাছের পাতা কুঁকড়েও যাবে না। তো এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা কি খাদ্য দিলে, কোন সারটি ব্যবহার করলে মরিচ গাছে দ্বিগুণ ফল পাওয়া যায়। চলুন আমরা তাই আপনাদের সাথে শেয়ার করে নেই। এই সেই ঘরোয়া পদ্ধতির সার বা খাদ্য, যা বরাবরই আমি আমার মরিচ গাছে, অন্যান্য যে কোনো গাছে ব্যবহার করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন, তারা সবাই জানেন এই খাবারটি দিয়ে আমি আমার পুঁই শাকের ডগা পাতা এত বেশি মোটা বানাই, যার বেশ কয়েকটি সফল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আশা করি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এটি কি। দেখুন তো আপনারা কেউ গেস করতে পারেন কি না? জি হ্যাঁ, এটি হচ্ছে চাল ধোয়ার পানি, যা হচ্ছে আজই আমি চালটি ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে পুরোপুরি 1 লিটার পানি রয়েছে। পানিটি যখন নিয়েছি, এই যে দেখুন আমাদের চালের গায়ে যে স্ট্রাচ থাকে তার সহই কিন্তু এখানে আছে। এখন এই চাল ধোয়ার পানিটি আমি একটি পটে নিয়ে নিচ্ছি, কিভাবে ব্যবহার করব তা দেখানোর জন্য। এই যে নিচের দিকে জমে আছে স্ট্রাচগুলো, একটু বোতলটি এভাবে ধুলিয়ে দিলেই সবগুলো স্ট্রাচ সহ চলে যাবে। এই যে দেখুন বোতলটি কিন্তু একদম ক্লিন, আর সব পানি এখানে রয়েছে। এখানে পুরোপুরি 1 লিটার ঘরে বানানো অর্গানিক সার। এবার চলুন আমরা কিভাবে ব্যবহার করব তা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই হচ্ছে আমার মরিচ গাছ, যার 1 সপ্তাহ আগে আপনারা একটি ভিডিও দেখেছিলেন, যেখানে আমি মরিচ গাছের পাতা যেন কুঁকড়ে না যায়, হলুদ হয়ে না যায়, এমনকি কোনো রকম পোকাও যেন না আসে। আশা করি দেখতেই পাচ্ছেন আমার সেই ঘরোয়া কীটনাশক কতটা কাজ করেছে। তো এখন এই যে গাছে আমি যদি এখন এই বটল দিয়ে পানি দেই, এই যে স্প্রের যে নজলটি রয়েছে, এই নজলটি দিয়ে পানি দিলে বেশ কিছুটা পানি কিন্তু নিচের দিকে পড়ে যাবে। যেহেতু এটি নর্মাল পানি নয়, তাই আমরা এই পানিটি যেন স্পয়েল না হয়, তাই যে কাজটি করব আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মুখটি আছে, আমি মুখটিকে খুলে নিচ্ছি। এই যে দেখুন, যেন আমি সরাসরি এই যে গাছের গোড়ায় আমি খাবারটি দিয়ে দিতে পারি। এই যে দেখুন, এতে করে কিন্তু আমাদের সার স্পয়েল হলো না, সবগুলো সার কিন্তু এই যে মাটিতেই গেল। এই যে দেখুন, আমি এভাবে করে এই যে দিয়ে দিলাম, জাস্ট গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে। পাতাতে যদি একটু একটু যায় কোনো ক্ষতি নেই, কারণ এটি ঘরে বানানো। গাছগুলো ঘরে থাকার কারণে আসলে আমি সেই স্প্রে নজলটি ইউজ করছি না, এতে করে দেখা যায় যে অনেকটাই নিচের দিকে পড়ে যাবে। এই যে দেখুন, সারগুলো আমরা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এতে কোনো সিস্টেম নেই, কোনো নিয়ম নেই এভাবে দিতে হবে সেভাবে দিতে হবে, জাস্ট এই যে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ব্যাস। এই যে বেঁচে যাওয়া সার অবশ্যই ফেলে দেব না, আমরা যে কোনো গাছে ব্যবহার করব। তবে এখন যেহেতু আমরা মরিচ গাছে খাদ্য দিচ্ছি এবং মরিচ গাছের ভিডিও করছি, সো আমরা এটা নিয়েই থাকব। তো দেখলেন তো যে আমি কিভাবে আমার গাছে গোড়ায় চাল ধোয়ার পানিটি ব্যবহার করলাম। এতে এত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এত পরিমাণ নাইট্রোজেন নিউট্রিশন রয়েছে,
যা গাছের গোড়াকে অনেক বেশি শক্ত করবে, মজবুত করবে, গাছের ফুল ফল টিকিয়ে রাখতে এবং দ্বিগুণ বাড়াতে সাহায্য করবে। আর এটি হচ্ছে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমি এ পদ্ধতি ফলো করি 2013 থেকে, আর এটি হচ্ছে 2023, তার মানে হচ্ছে লাস্ট 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নাও আমি আপনাদের সাথে যে জিনিসটি পয়েন্ট করব আপনারা অবশ্যই ভালো করে নোটিস করবেন। অনেক সময় ভিডিওতে দেখা যায় আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন। এখন এই যে কমেন্টগুলো আপনারা অনেক সময় দেখা যায় যে একটি ভিডিও পুরোপুরি না দেখে একটি কমেন্ট করে ফেলেন। তো সেই ধরনের কমেন্টগুলো দেখা যায় অনেক সময় ইউটিউবের যে অর্গারিদমগুলো আছে তাই স্পামে রেখে দেয়। তাই আপনাদের এত মূল্যবান কমেন্টগুলো আমার কাছে এসে পৌঁছায় না। তাই অনেক সময় আপনারা অনেক ধরনের কমেন্ট করলেও আমি পাই না। আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট, আপনারা যদি কিছু জানতে চান বা কিছু শিখতে চান, আমার দেয়া যে ভিডিওগুলো আমি আপলোড করি আপনাদের জন্য, পুরো ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন। এতে করে ইউটিউবের যে অ্যালগরিদমগুলো, সেই যে জিনিসের সিস্টেম সেটার স্পামে যাবে না। আপনাদের যে মেসেজগুলো, আপনারা যে কমেন্টগুলো করেন তা সরাসরি আমার কাছে চলে আসবে। আশা করছি আপনারা জিনিসটি বুঝতে পেরেছেন। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা কমেন্ট করবেন, এতে করে আমার কাছে কমেন্ট আসবে। আর নাম্বার 2, যেটি আপনারা বরাবরই জানতে চান যে কোনো একটি কীটনাশক বা সার কিভাবে কতদিন পর পর ব্যবহার করতে হয়, তো আমি সেই ডিটেলসটিও আপনাদের বলে দিচ্ছি। এই যে চাল ধোয়ার পানি আপনারা সরাসরি গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড যে জিনিসটি, চাল ধোয়ার পানি আপনারা আজকে চাল ধুয়ে 2 দিন 3 দিন রেখেও ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে আরও অনেক বেশি ফার্টাইল হবে, সারটি অনেক স্ট্রং হবে। সেই ক্ষেত্রে আপনারা যদি 1 লিটার যদি চাল ধোয়ার পানি নেন, সেখানে আরও 1.5 লিটার নর্মাল পানি ব্যবহার করবেন। ইন টোটাল 2.5 লিটার হবে সেই ক্ষেত্রে। তখন আপনারা গাছের গোড়ায় এভাবেই ব্যবহার করবেন। আর যদি দিনে দিনে চাল ধুয়ে, যেমন আমি আজকেই চাল ধুয়ে আজকেই দিয়ে দিয়েছি, সেম কাজ, সেম প্রসেস, মানে কোনো পরিবর্তন নেই, সেম ফলই পাবেন আপনারা। দেখা গেল আজকে চাল ধুয়েছেন, এখন সার দিতে ইচ্ছে করছে না, আপনারা 2 দিনের জন্য রেখে দিয়েছেন, সেই ক্ষেত্রে কিছুটা পানি মিক্স করে আপনারা দিবেন, দ্যাটস ইট। কারণ সারটি তখন স্ট্রং হয়ে যাবে। তাছাড়া যদি পানির পরিমাণ 1.5 লিটারের থেকেও একটু বেশি হয়ে যায়, কোনো সমস্যা নেই। ঘরে বানানো অর্গানিক সার একটু কম বেশি হলেও কোনো প্রবলেম নেই। আর এই চাল ধোয়ার পানি আপনারা সপ্তাহে 1 দিন যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন। আশা রাখছি আজকের এই ভিডিওতে আপনাদের প্রশ্ন করার আগেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করে পেজটি ফলো করে সাথেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।